হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমরা অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করেছি, জিওসি পড়েছি, আইসোমেরিজম কমপ্লিট করেছি, তারপরে আমরা কি পড়েছিলাম, হাইড্রোকার্বন। এবার হাইড্রোকার্বন অল্প অ্যালকেনটা কমপ্লিট হয়েছিল। তো আজকে আমরা একটা জিনিস কমপ্লিট করব, যে সমস্ত নেম রিয়াকশন পুরো 11-12-এ যত ইম্পর্টেন্ট নেম রিয়াকশন আছে যেগুলো করতে হবে, অলমোস্ট অন অ্যান্ড অ্যারাউন্ড 50টা ওরকম নেম রিয়াকশন আছে, সবগুলো আমরা একদিনেই কমপ্লিট করব। ঠিক আছে, পুরো ভিডিওটা ভালো করে দেখবে। যে জায়গাটা বুঝতে পারবে না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালোভাবে পড়াশুনো করো, বেশি দিন সময় নেই। চলো শুরু করা যাক। ফার্স্ট রিয়াকশন হচ্ছে অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশনে আমরা কি করব, বেনজয়েল ক্লোরাইডকে নেব, Cl, তার সঙ্গে নেব ইথাইল অ্যালকোহল। তো ইথাইল অ্যালকোহলে কি আছে, ইথাইল অ্যালকোহলে অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, আর বেনজয়েল ক্লোরাইডে যেহেতু অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, মোর ইলেকট্রোনেগেটিভ, সিএলও কার্বনের চেয়ে মোর ইলেকট্রোনেগেটিভ, তাই এই কার্বনের কাছে ডেল প্লাস চার্জ তৈরি হবে। যেই ডেল প্লাস চার্জ তৈরি হবে, এই অক্সিজেনের লোন পেয়ার এই কার্বনের কাছে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। তখন কি তৈরি হবে, আর অ্যাকোয়াস NaOH দেওয়া আছে, তো এটা কোন রিয়াকশন হবে, সাবস্টিটিউশন রিয়াকশন হবে। ঠিক আছে, তাহলে যেটা কম্পাউন্ড তৈরি হবে সেটা কি তৈরি হবে, OCH2CH3, আর তার সঙ্গে এই যে H আর Cl মিলে বাই প্রোডাক্ট HCl তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে এটা কি তৈরি হলো, ইথাইল বেনজয়েট। ওপরে স্ট্রাকচার ড্র করেছি, কিভাবে হচ্ছে বোঝালাম, কোন মেকানিজম হচ্ছে, সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে, যেখানে Cl বেরিয়ে তার বদলে এই পুরো গ্রুপটা অ্যাটাচ হচ্ছে। ওকে, নেক্সট রিয়াকশন চলে আসি, উর্জ রিয়াকশন। উর্জ রিয়াকশনে কি হয়, উর্জ রিয়াকশনে দুটো হ্যালো অ্যালকেন নিজেদের হ্যালোজেন পার্টটাকে সাবস্টিটিউট করে নিজেদের মধ্যে রিয়্যাক্ট করে। তাহলে এটা কোন মেকানিজম হয়, এটা হয় ফ্রি রেডিক্যাল মেকানিজম। ফ্রি রেডিক্যাল মেকানিজম, যে এখানে যেটা তৈরি হয়েছে, এখানে কি তৈরি হবে, এই প্রত্যেকটা জায়গা থেকে এটা একটা কম্পাউন্ড, এখান থেকে কি তৈরি হবে, CH3 ফ্রি রেডিক্যাল, এখান থেকে কি তৈরি হবে, CH3 ফ্রি রেডিক্যাল, দুটো অ্যাড হয়ে এটা, আর তার সঙ্গে কি অ্যাড তৈরি হবে, সোডিয়াম, আর কি থাকছে, Br ফ্রি রেডিক্যাল থাকছে, তো বাই প্রোডাক্ট কি তৈরি হবে, NaBr। বোঝা গেছে, এটা তৈরি হবে। এই রিয়াকশনে মিথেন তৈরি করা যাবে না, কারণ এখানে শুধু ইভেন নাম্বার অফ কম্পাউন্ড তৈরি হবে। ওকে, ইভেন নাম্বার অফ কম্পাউন্ডের এখানে ইল্ড ভালো হবে। এনসিআরটিতে একটা লাইন দেওয়া আছে, দেখবে সবাই, যে এখানে ইভেন নাম্বার অফ কার্বন কন্টেনিং কম্পাউন্ড ইল্ড বেটার হবে। ঠিক আছে, ইভেন নাম্বার অফ কার্বন কন্টেনিং, এটা একটা ওখানে এক্সাম্পল দিয়েও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তারপর উর্জ ফিটিক রিয়াকশন। উর্জ রিয়াকশনে কি হচ্ছিল, উর্জ রিয়াকশনে আমাদের দুটোই হ্যালো অ্যালকেন ছিল, মানে দুটোই অ্যালিফ্যাটিক কম্পাউন্ড ছিল। উর্জ ফিটিক রিয়াকশনে কি, একটা অ্যালিফ্যাটিক প্লাস অ্যারোমেটিক, তাহলে একটা অ্যারোমেটিক আর একটা অ্যালিফ্যাটিক, তখন এটাকে বলবো উর্জ ফিটিক রিয়াকশন। আর এখানেই আমি বলে রাখি, যখন আমরা পড়বো ফিটিক রিয়াকশন, ফিটিক রিয়াকশনটা কি, ফিটিক রিয়াকশন হবে দুটোই অ্যারোমেটিক, তার মানে Br2Na, যখন এটা থাকবে তখন এখানে সেম জিনিস তৈরি হবে,
তাহলে যখন এটা তৈরি হবে যখন দুটোই অ্যারোমেটিক থাকবে, যখন দুটোই অ্যারোমেটিক কম্পাউন্ড থাকবে সেই সময় যে রিয়াকশনটা হবে তাকে বলবো ফিটিক রিয়াকশন। আর একটা অ্যারোমেটিক একটা অ্যালিফ্যাটিক, উর্জে কি ছিল শুধু অ্যালিফ্যাটিক, ফিটিকে কি ছিল শুধু অ্যারোমেটিক। যখন অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক মিলে যাবে তখন তৈরি হবে উর্জ ফিটিক রিয়াকশন। ঠিক আছে, তাহলে একটা অ্যারোমেটিক গ্রুপ থাকবে একটা অ্যালিফ্যাটিক গ্রুপ থাকবে। ওকে, নেক্সট চলে আসি উলফ-কির্চনার রিডাকশন। উলফ-কির্চনার রিডাকশনে কি দরকার, দাঁড়াও এটা একটু নিচে করে দিই। হ্যাঁ, উলফ-কির্চনার রিডাকশনে কি হবে, এখানে আমার অ্যালডিহাইড কম্পাউন্ড থেকে অ্যালকেন তৈরি হবে, এখানে অ্যালডিহাইড থেকে এখানে অ্যালকেন ফর্ম হবে। ওকে, তাহলে অ্যালকেন যখন ফর্ম হবে মাঝখানে NH2 একে কি বলে, হাইড্রাজিন। তাহলে এটাকে কি বলে, হাইড্রাজিন। হাইড্রাজিন অ্যালডিহাইডের সঙ্গে রিয়াক্ট করে কি তৈরি করবে, হাইড্রাজোন। বেসিক্যালি সিম্পল একটা রিয়াকশন, এখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, ও গিয়ে এই কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ডটা উঠে যাবে, তারপরে আরেকটা হাইড্রোজেন। এগুলো আমি রেগুলার ক্লাসে করাবো, এগুলো এখন তার পরীক্ষার আগে জেনে লাভ নেই। মোট কথা হাইড্রাজিন থেকে কি তৈরি হয়, হাইড্রাজোন, এইভাবে রিয়াকশন হয়। আর কারো যদি খুবই অসুবিধা হচ্ছে একবার বলেই দিই ছোট করে, এটা আছে ধরো, আর তার সঙ্গে আছে NH2, তাহলে এখানে এর লোন পেয়ার গিয়ে কি করবে, এখানে অ্যাটাক করবে, এই বন্ড ওপেন হবে। ঠিক আছে, তো এই বন্ড যখন ওপেন হবে তখন কি তৈরি হবে, RCO-, এদিকে H, এদিকে NH2, আর এর নাইট্রোজেনের মাথায় প্লাস, কারণ ও লোন পেয়ার ডোনেট করেছে। তখন নেক্সট স্টেপে কি হবে, এই হাইড্রোজেন নিজের বন্ড এখানে দেবে, এই বন্ডটা ব্রেক হবে, তাহলে ওরা ওদিক থেকে কি রিলিজ করবে, ওয়াটার রিলিজ করবে, আর এই নাইট্রোজেন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি হয়ে যাবে। তাহলে কি হবে, RCH ডাবল বন্ড NH2, এইটা হলো কি হাইড্রাজোন। এবার এই হাইড্রাজোনকে যখন আমি KOH দিয়ে ট্রিট করব তখন আমার কি তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। ওকে, এখানে KOH আর হিট, এখানে টেম্পারেচার দেওয়া আছে, তোমরা দেখে নিও। এবার এইখানে একটা জিনিস প্রবলেম আছে, যে এখানে কোনো বেস সেন্সিটিভ যদি রিঅ্যাক্টেন্ট থাকে তাহলে কিন্তু এখানে প্রবলেম হবে। তাহলে এখানে কি করতে হবে, আমরা যদি কোনো বেস সেন্সিটিভ প্রোডাক্ট থাকে সেগুলোকে আমরা অ্যাভয়েড করব। অ্যাভয়েড ফর বেস সেন্সিটিভ গ্রুপ। তাহলে বেস সেন্সিটিভ গ্রুপের জন্য আমরা কি করব, বেস সেন্সিটিভ গ্রুপের জন্য আমরা করব ক্লিমেনশন রিডাকশন। বেস সেন্সিটিভ গ্রুপের জন্য করব ক্লিমেনশন রিডাকশন। আচ্ছা, আমি দেখে বলে দিচ্ছি না। এই দেখো, ক্লিমেনশন রিঅ্যাকশন, এটা কার জন্য করব, ফর বেস সেন্সিটিভ গ্রুপ যদি থাকে। আর এখানে কি অ্যাভয়েড করব, এখানে অ্যাভয়েড করব আমরা কোনো অ্যাসিড সেন্সিটিভ গ্রুপ। অ্যাভয়েড ইন কেস অফ অ্যাসিড সেন্সিটিভ গ্রুপ। অ্যাসিড সেন্সিটিভ গ্রুপ মানে কি, ধরো এই যে অ্যাসিডোফেনন এখানে আছে, তার সঙ্গেই কি হলো
এখানে ধরো এটাই আছে COCH3, তার সঙ্গে ধরো এখানে একটা OH গ্রুপ প্রেজেন্ট আছে, আর এখানে কি করা হয় ZnHg আর কনসেন্ট্রেটেড HCl। HCl মানে এখানে H প্লাস প্রেজেন্ট আছে, আর এই যে OH গ্রুপ যেহেতু এর কাছে লোন পেয়ার আছে আর ওটা একটা বেস, তো ওটা কি হবে অ্যাসিড সেনসিটিভ, মানে ও অ্যাসিডকে ডিরেক্ট অ্যাটাক করবে, ওয়াটার রিলিজ করবে। তাহলে আমার যেটা রিয়াকশন হওয়া উচিত ছিল তার চেয়ে রিয়াকশনটা ডাইভার্ট করে যেতে পারে, ঠিক আছে। সেই জন্য আমরা বেস সেনসিটিভ গ্রুপের ক্ষেত্রে কি ইউজ করব, যেটা বেসিক মিডিয়ামে হবে। বেসিক মিডিয়াম কি KOH একটা বেসিক মিডিয়াম, তার মানে বেস অ্যাসিড অ্যাসিড সেনসিটিভ গ্রুপ যেখানে প্রেজেন্ট থাকবে, মানে যেখানে এই বেসিক গ্রুপ OH NH2 এই ধরনের গ্রুপ প্রেজেন্ট থাকবে, সেই জায়গায় আমরা কি প্রেফার করব, সেই জায়গায় আমরা উলফ-কির্চনার রিয়াকশন প্রেফার করব। ওকে, বোঝা গেছে। এখানেও সেম, এখানেও অ্যাসিটোন আছে, এখানে আমরা কি দিয়ে ইউজ করছি, এখানে ZnHg আর কনসেন্ট্রেটেড HCl আর হিট, এখানেও অ্যাসিটোন থেকে কি তৈরি হবে অ্যালকেন, ঠিক আছে। ওখানে অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকেন, এখানেও অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকেন, বাট তফাৎটা এই জায়গায়, কোন জায়গায় কোনটা প্রেফার করব সেটা জানতে হবে। ক্লিয়ার? নেক্সট চলে আসি উইলিয়ামসন রিয়াকশন। উইলিয়ামসন রিয়াকশনে কি করা হয়, একটা সোডিয়াম ইথক্সাইড মানে একটা সল্ট নেওয়া হয়, সল্টের সাথে ইথাইল আয়োডাইডের রিয়াকশন করা হয়, এটা হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস, মানে বেস্ট মেথড ফর ইথার সিনথেসিস, ঠিক আছে। এখানে কি হবে, কিছু না, জাস্ট মাইনাস প্লাস আমরা অ্যাড করে দেবো। যদি আমি এটাকেই দেখি, এখানে অক্সিজেন মাইনাস সোডিয়াম প্লাস, আর এখানে CH3I, আয়োডিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তো CH3 ডেল প্লাস I মাইনাস, তো মাইনাসের সঙ্গে প্লাসকে অ্যাড করব, আর আরেকটা জায়গাতেও, তাহলে এই মাইনাস গিয়ে কার সঙ্গে অ্যাড হবে, এই প্লাসের সঙ্গে, তাহলে কি তৈরি হলো অ্যানিসোল, আর এই যে প্লাস থাকবে ও গিয়ে এই মাইনাসের সঙ্গে অ্যাড হবে, তাহলে তৈরি হবে ইথার, সরি বাই প্রোডাক্ট NaI। তো এটাই কি, এটাই হলো আমার ইথার, এর নাম হচ্ছে অ্যানিসোল। এই রিয়াকশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। উইলিয়ামসন ইথার সিনথেসিস খুবই ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসতেই থাকে, ঠিক আছে। ইথার থেকে আরেকটা জিনিস পড়িয়েছিলাম যে মেটামার তৈরি করে, মেটামার শো করে, সেগুলো আলাদা ব্যাপার, আইসোমারে পড়েইছো। নেক্সট চলে আসছি স্টিফেন রিয়াকশন। স্টিফেন রিয়াকশনে কি করব, স্টিফেন রিয়াকশনে CN গ্রুপ থেকে, মানে নাইট্রাইল গ্রুপ থেকে কি তৈরি হবে অ্যালডিহাইড, CN থেকে অ্যালডিহাইড ফর্ম হবে। এবার কিভাবে তৈরি হবে দেখো, কোথায় দেখাই, এখানে দেখো স্টিফেন রিয়াকশনের, যেহেতু একটু মেকানিজমটা ইম্পর্টেন্ট তো দেখাচ্ছি। ফার্স্টে কি হবে, ধরো এখানে আছে CH3C ট্রিপল বন্ড N, আর এখানে কি আছে HCl আছে, আর এখানে নেসেন্ট হাইড্রোজেন। নেসেন্ট হাইড্রোজেন কি খুবই রিঅ্যাক্টিভ হয়, তো যখনই এখানে নেসেন্ট হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে, নেসেন্ট হাইড্রোজেন হাইলি রিঅ্যাক্টিভ, তখন এই যে বন্ড পাই বন্ড গিয়ে একে ডোনেট করবে। তাহলে পাই বন্ড গিয়ে যখন ডোনেট করলো H কে, তখন কি তৈরি হলো, 2 মোল আছে, তাহলে কার্বনের কাছেও একটা H লাগলো, নাইট্রোজেনের কাছেও একটা H লাগলো, CH ডাবল বন্ড NH হলো। তারপরে এখানে আমি কি দেবো, বয়েলিং ওয়াটার, সহজ কথায় H2O। H2O যখন আমি দেবো, তখন এটা কি, এটা হচ্ছে আমার ডেল মাইনাস, এটা ডেল প্লাস, তো OH মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে, দুটো OH মাইনাস, আর এইগুলো এটা NH3 হয়ে বেরিয়ে যাবে।
আমি জানি একটু আমি অনেকগুলো স্টেপ জাম্প করেই বলছি, যারা একদম এই জিনিসগুলো বুঝতে পারছো না এখন, তো সেটা একটু সমস্যা আছে, তোমরা এখন মনেই রেখে নেওয়ার চেষ্টা করো। আর যারা একবার আগে পড়েছো তারা আশা রাখছি বুঝতে পারছো, কারণ টাইম কম আছে। এখন যদি পুরো ফুল আমি রিয়াকশন মেকানিজম দেখাই তাহলে সময় হবে না। তাহলে এখানে NH3 বেরিয়ে গেল, তাহলে এটা কি তৈরি হলো? এটা তৈরি হলো CH3 CH OH OH। এবার একটা কার্বনে দুটো OH গ্রুপ হাইলি আনস্টেবল হয়। কেন আনস্টেবল? OH দুটো বড় গ্রুপ, এদের মধ্যে রিপালশন দেখা যায়। যেই রিপালশন দেখা যাবে এই হাইড্রোজেন এর বন্ড এখানে শো করবে, এটা এখান দিয়ে বেরিয়ে যাবে। তাহলে তখন কি, একটা OH গ্রুপ বেরিয়ে গেল আর একটা বন্ড ঘুরে গেছে, তাহলে কি হবে? CH3 CH, এটা কি তৈরি হয়ে গেল? অ্যাসিটাল ডিহাইড। তাহলে নাইট্রাইল থেকে এই যে অ্যাসিটাল ডিহাইড, এই জিনিসটাকেই বলে কি? স্টিফেন রিঅ্যাকশন। আশা রাখছি বোঝা গেছে। কারো বোঝা না গেলে, এখনো বুঝতে না পারলে কমেন্টে জানাও। একবারও যারা পড়েছো, নেসেন্ট হাইড্রোজেন আগে প্রডিউস হবে কোথা থেকে? সেটা তৈরি হবে SnCl2 আর HCl থেকে নেসেন্ট হাইড্রোজেন তৈরি হবে। তারপর পাই বন্ড এসে ওই নেসেন্ট হাইড্রোজেনগুলোর সঙ্গে অ্যাটাক করবে। যেই পাই বন্ড এসে নেসেন্ট হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাক করবে, তখন CH ডাবল বন্ড NH তৈরি হবে। তারপর আমি ওখানে বয়লিং ওয়াটার দেবো, ওয়াটার গিয়ে ডেল প্লাস যেখানে আছে কার্বনের মাথায়, তাকে গিয়ে অ্যাটাক করবে, নাইট্রোজেন রিলিজ হবে ওখান থেকে। তো যেই নাইট্রোজেন রিলিজ হবে, তারপরে কি হবে? তারপরে ওটা যেহেতু আনস্টেবল থেকে একটা ওয়াটার রিলিজ হয়ে যাবে, আরেকটা অ্যালডিহাইড গ্রুপ তৈরি হয়ে যাবে। এই যে সোয়ার্টস রিঅ্যাকশন, সোয়ার্টস রিঅ্যাকশনটাকে আরো কি বলতে পারি আমি? হ্যালোজেন সাবস্টিটিউশন। হ্যালোজেন সাবস্টিটিউশন। এখানে আরো কি ইউজ হতে পারে? এখানে HgF2 ইউজ হতে পারে, CuF ইউজ হতে পারে। এনসিআরটিতে আরো কয়েকটা রিয়েজেন্টের নাম দেওয়া আছে, এখানে AgF দিয়ে এক্সাম্পলটা দেওয়া আছে, মনে রাখবে। সরি, Ag2F2। আরো এনসিআরটিতে কিছু কিছু এক্সাম্পল আছে। CuF। তো এখানে কি হয়? এখানে বেসিক্যালি কিছুই না, এখানে Br এর বদলে F লেগে যায়, মানে যে কোনো অন্য কোনো হ্যালোজেন গ্রুপের বদলে Br হোক Cl হোক, তার বদলে হাইড্রোজেন ফ্লুরিন এসে অ্যাটাচ হয়ে যাবে। তো এটাকে কি বলে? হ্যালোজেন সাবস্টিটিউশন। এখানে মেনলি এইগুলো মনে রাখতে হয় যে কি কি রিয়েজেন্ট এখানে ইউজ হচ্ছে, আর বাস এটাকে হ্যালোজেন সাবস্টিটিউশন বলে, সোয়ার্টস রিঅ্যাকশন বলে এটাকে, বাস। এর বাইরে এটা থেকে বিশেষ কিছু কোয়েশ্চেন আসবে না। স্কিমিড রিঅ্যাকশন এখানে কি হয়? এখানে কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয়। তো এখানে যে কোনো একটা অ্যাসিডিক গ্রুপ রিমুভ হয়ে তার জায়গায় NH2 গ্রুপ অ্যাটাচ হয়। আর বাই প্রোডাক্ট এখানে খুব ইম্পর্টেন্ট, বাই প্রোডাক্ট কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড প্লাস নাইট্রোজেন, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার একটা মেকানিজম তো আছে, বাট মেকানিজম এখন করাবো না। এইটুকু মনে রাখবে যে COOH हटाओ, NH2 লাগাও। ঠিক আছে, এইটুকু জাস্ট মনে রাখবে, আর কিছু না। যে COOH যেটা অ্যাসিডিক গ্রুপ, সেটাকে সাবস্টিটিউট করতে হবে কাকে দিয়ে? NH2 বেসিক গ্রুপকে দিয়ে। ওকে, আশা রাখছি বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন, শর্টেন-বাউম্যান রিঅ্যাকশন। ইম্পর্টেন্ট। শর্টেন-বাউম্যান রিঅ্যাকশনে কি হয়? খুবই ইজি। NaOH দেওয়া আছে, তার মানে একটা কি হবে? এখানে যে রিয়েজেন্টটা আছে সেটা হচ্ছে C6H5Cl। ওকে, আর এখানে অক্সিজেনের কাছে আছে লোন পেয়ার। যেহেতু অক্সিজেন আর ক্লোরিন অনেকটা বেশি ইলেকট্রোনেগেটিভ,
তাহলে এই কার্বনের কাছে ডেল প্লাস চার্জ ডেভেলপ হবে। যেই এই কার্বনের কাছে ডেল প্লাস চার্জ ডেভেলপ হবে, এই অক্সিজেন তার লোন পেয়ারে সেই কার্বনকে অ্যাটাক করবে, তারপর সিএল বেরিয়ে যাবে। ঠিক আছে, এই সিএল আর এখানে এইচ, এই দুটো মিলে HCl তৈরি করলো, আর বাকি প্রোডাক্টটা ফিনাইল বেনজোয়েট ফর্ম করলো। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, সেম জিনিস এখানে নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, নাইট্রোজেন এসে কার্বনকে অ্যাটাক করলো, এখানে সিএল বেরিয়ে গেল, তাহলে এই যে নাইট্রো গ্রুপের যে একটা হাইড্রোজেন আর সিএল মিলে HCl তৈরি করলো, আর বাকিটা ইথাইল বেনজাইলিডিন ফর্ম করলো। ওকে, তারপরের এই যে রিয়াকশনটাই কি হয়েছে, এখানেও অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, ও গিয়ে এই কার্বনকে অ্যাটাক করছে, সিএল রিলিজ হচ্ছে, HCl ফর্ম হচ্ছে, বাকিটা ইথাইল বেনজোয়েট তৈরি হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস দেখতে হবে যে ফেনল প্লাস বেনজাইল ক্লোরাইড, ওখানেও একটা রিয়াকশন হয়ে ফিনাইল বেনজোয়েট তৈরি হতে পারে, এখানেও ইথাইল অ্যালকোহল তার সঙ্গে বেনজাইল ক্লোরাইড করেও কোয়েশ্চেন হতে পারে। এবার ব্যাপার হচ্ছে অনেক সময় কোয়েশ্চেন থাকে যে এখানে ফার্স্ট রিয়াকশনটা, এই যে এই রিয়াকশনটাই কোয়েশ্চেন থাকতে পারে যে ফিনাইল গ্রুপের সঙ্গে যে অক্সিজেনটা অ্যাটাচ আছে ওটাকে কে ডোনেট করছে, ওটা কে কার থেকে আসছে ওই অক্সিজেনটা, ফেনল থেকে না বেনজয়েল ক্লোরাইড থেকে? এখানে অক্সিজেনটা কোথায় ছিল, ফেনলে, তাহলে এই অক্সিজেনটা কে দিচ্ছে, ফিনাইলই দিচ্ছে। বাট এখানে আমি যদি দেখি যে কি তৈরি হচ্ছে, এটাকে আমি যদি আলাদা করে দেখি, OH আচ্ছা না ছেড়ে দাও, আমি উল্টো বলছিলাম, বাদ দাও, ওটা তো অন্য কোয়েশ্চেনের রেসপেক্টে বলছিলাম, তোমরা করতে পারবে ওগুলো নিয়ে, সমস্যা। নেক্সট রিয়াকশন স্যান্ডমেয়ার, এটাও ইম্পর্টেন্ট। এখানে কি করতে হয়, কপার আর HCl বা CuBr HBr যাই দেবো সেটার এই যে এখানে কি ডাইজোনিয়াম যে সল্ট আছে, ডাইজোনিয়াম সল্টের নাইট্রোজেন আর ক্লোরিন রিলিজ হবে। যদি আমরা HCl ইউজ করি, মানে CuCl HCl ইউজ করি, তাহলে তার বদলে Cl লেগে যাবে। যদি CuBr HBr ইউজ করি তাহলে তার বদলে Br লেগে যাবে। যদি CuCN KCN ইউজ করি তার বদলে, মানে তাহলে ওই আমার সল্টটা, ডাইজোনিয়াম সল্টের বদলে CN লেগে যাবে। প্রত্যেকটা জায়গায় বাই প্রোডাক্ট কিন্তু সেম, এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, প্রচুর কাজে লাগে। এবার এই বেনজোনিয়াম ক্লোরাইড, মানে যে বেনজোনিয়াম সল্ট, এই সল্টটারও প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, ওটাও পরে একটা রিয়াকশন আসবে, সেটাও তখন বলে দেবো। তো স্যান্ডমেয়ার রিয়াকশন, শটেনবার্মার রিয়াকশন, দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যা রিয়াকশন আছে, যতগুলো রিয়াকশন করাবো, 40টা 42টা 45টা যতগুলো রিয়াকশন হবে, প্রত্যেকটা রিয়াকশনই কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, সেই জন্য এই রিয়াকশনগুলোই করাচ্ছি, অন্য রিয়াকশন না। আর একবারে সমস্ত রিভাইজ হয়ে যাবে। এই পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে থাকবে, সেখান থেকে নিয়ে নেবে, এই পিডিএফটাই বারবার রিভাইজ করবে, তো অর্ধেকের বেশি অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে নিটের জন্য, জেইর জন্য, দুটো জায়গায়। নেক্সট হচ্ছে রোজানমান্ড রিয়াকশন। রোজানমান্ড রিয়াকশনেও কি হবে, সেম জিনিস, কিচ্ছু নয়, Cl হটাও, H লাগাও, বাস। তাহলে এখানে কি নিতে হবে, PDBaSO4 সালফার আর বয়লিং জাইলিন, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। পুরো রিয়েজেন্টটাই ইম্পর্টেন্ট, আর হাইড্রোজেন থাকবে। এবার ব্যাপার হচ্ছে শুধু যদি হাইড্রোজেন দেওয়া থাকতো তাহলে কি হবে, এইখানে ধরো আর COHCl প্লাস H2, আর এখানে আমি হিট দিয়ে দিলাম। শুধু যদি হাইড্রোজেন দেওয়া থাকতো তাহলে এখানে কি তৈরি হয়ে যাবে, আর CH3, সব হাইড্রোজেন গিয়ে অ্যাড হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে PDBaSO4 দেওয়া আছে, এটা পয়জন হিসেবে কাজ করে।
পয়জন হিসেবে কাজ করে, মানে রিয়াকশনটাকে অর্ধেকে গিয়েই আটকে দিচ্ছে, এই সিএল এর বদলে এইচ লাগিয়েই বাস বন্ধ করে দিচ্ছে। আর বাকি এখানে কোনো অ্যাটাক, মানে কার্বনিল কার্বনে সি ডাবল বন্ড ও, এই যে কার্বনিল কার্বনে কিন্তু কোনো অ্যাটাক হচ্ছে না। ওকে, নেক্সট রেইমার-টিমান রিয়াকশন। রেইমার-টিমান রিয়াকশন দুটোই আছে। এবার দুটো জায়গায় দুটো রিয়েজেন্ট আলাদা নেওয়া আছে, একটা জায়গায় CCl4 নেওয়া আছে, আরেকটা জায়গায় CHCl3 নেওয়া আছে। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে আমরা ডিসক্রাইব করি। ধরো এই নিচেরটা দিয়ে যেটা আছে ওটাই ডিসক্রাইব করছি। এখানে কি হবে, এখান থেকে NaOH যখন দেবো, NaOH দিলে Na আর Cl মিলে HCl রিলিজ হবে, তখন এখান থেকে একটা কার্বিন ফর্ম হয়, যেটা হচ্ছে CHCl2। এটা কি কার্বিন, তাহলে এখানে কি ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, কার্বিন ইন্টারমিডিয়েট দেখা দিচ্ছে। আর এই যে NaOH এর জন্য এখানে কি তৈরি হয়েছে, সোডিয়াম বেনজয়েট O মাইনাস Na প্লাস। এবার এই ডাবল বন্ড, এটা আলাদা আলাদা বন্ড করেই লিখি। এরপরে কি হবে, এই নেগেটিভ চার্জ এখানে ব্যাক করবে, এটা গিয়ে একে এখানে অ্যাটাক করবে। কার্বিনে আমি যখন ইন্টারমিডিয়েট পড়েছিলাম তখন বলেছিলাম ভেকেন্ট অরবিটাল থাকে, তো এই যে পাই ইলেকট্রনটা গিয়ে ওকে অ্যাটাক করছে, সেটা ওর ভেকেন্ট অরবিটালে গিয়ে অ্যাটাক করছে। ভেকেন্ট অরবিটালে অ্যাটাক করার পর কি তৈরি হবে, ONa, এদিকে CHCl2। তারপরে এটাতে আবার যদি আমি NaOH দিয়ে দিই, তাহলে Cl এর বদলে কি হবে, OH মাইনাস এখানে গিয়ে অ্যাটাক করবে, Cl গুলোকে রিমুভ করবে। তাহলে তখন আমার যেটা তৈরি হবে সেটা কি, ONa CH OH। একটু আগেই আমি বললাম যে একটা কার্বনে একের বেশি OH গ্রুপ আনস্টেবল হয়, তাহলে একটা ওয়াটার রিলিজ হবে। কিভাবে হবে, এই হাইড্রোজেন নিজের বন্ড এখানে দেবে, এই OH বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে ওয়াটার রিমুভ হবে। যেই ওয়াটার রিমুভ হবে সেই এখান থেকে কি হবে, ONa C ডাবল বন্ড OH। তাহলে এখানে কি হয়ে গেল, এখানে অ্যালডিহাইড গ্রুপ চলে এলো। এরপর এটাকে আমি যখন ডাইলিউট HCl দেবো, তখন এই ON এর বদলে OH গ্রুপ অ্যাটাচ হয়ে যাবে। তাহলে এখানে তখন কি হয়ে যাবে, OH আর এদিকে CHO। তাহলে এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো স্যালিসাইল ডিহাইড। ঠিক আছে, এটা হচ্ছে স্যালিসাইল ডিহাইড। স্যালিসাইল ডিহাইড। আর যখন আমি CCl4 নেবো, তখন আমার কি হবে, তখন আমার যে ইন্টারমিডিয়েট তৈরি হবে, সেই CCl4 থেকে আমার ইন্টারমিডিয়েট তৈরি হবে CCl3। যখন NaCl রিলিজ হয়ে যাচ্ছে তারপরে, মানে এটার সঙ্গে NaOH যখন রিলিজ হবে, CCl4 প্লাস NaOH এখান থেকে কি তৈরি করবে, NaCl প্লাস CCl3। আর এই CCl3টাই হচ্ছে আমার ইন্টারমিডিয়েট। ঠিক আছে, এবার ইন্টারমিডিয়েট এখানে CCl3 অ্যাটাচ হলো। CCl3 তে এবার যখন আমি NaOH দেবো, প্রত্যেকটা Cl বেরোবে, আর প্রত্যেকটা Cl বেরিয়ে তার বদলে OH ঢুকবে। এবার যখন তিনটে OH গ্রুপ আছে, OH OH OH, সেখানে একটা H এখানে ডোনেট করবে, একটা H বেরিয়ে যাবে, এখান থেকে ওয়াটার রিলিজ হবে। ওয়াটার রিলিজ হওয়ার পর কি বেঁচে থাকবে, COH ডাবল বন্ড O। তাহলে এখানে কি গ্রুপ হলো, এখানে অ্যাসিডিক গ্রুপ হলো। তাহলে CHCl3 দিলে আমি কি পাবো, অ্যালডিহাইড পাবো, আর CCl4 ইউজ করলে আমি কি পাবো, অ্যাসিডিক গ্রুপ পাবো। তাহলে এখানে তৈরি হয়েছিল স্যালিসাইল ডিহাইড, এখানে তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড। দুটোই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো CHCl3 দিয়েও আর CCl4 দিয়েও, দুটোই ইম্পর্টেন্ট। ওকে,
নেক্সট পার্কিন রিয়াকশন। পার্কিন রিয়াকশনে কি হয়, নট সো ইম্পর্টেন্ট, বাট নেম রিয়াকশন যেহেতু তাই করে রাখতে হবে। পার্কিন রিয়াকশনে কি হবে, কোনো একটা অ্যালডিহাইড তার সঙ্গে একটা অ্যানহাইড্রাইড অ্যাড হলে এখানে দুটো অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, এখানে ওয়াটার রিলিজ হবে, ওয়াটার রিলিজ হওয়ার পর এরকম, তারপরে যখন এটার হাইড্রোলিসিস হবে, হাইড্রোলিসিস হলে কি হবে, যখনই এটার হাইড্রোলিসিস হবে তখন এই OH গ্রুপ এসে এখানে অ্যাটাক করবে, একটা বন্ড ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটা আমি আলাদা করে দেখাচ্ছি। এইখান থেকে কি তৈরি হয়েছে, C6, এখানে তো ওয়াটার রিলিজ হয়েছে, এতটা তোমরা বুঝতেই পেরেছো যে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে ওয়াটার রিলিজ হয়েছে। তারপরে কি হচ্ছে, H ডাবল বন্ড CH O CO CH3, এখানে দেওয়া হচ্ছে বয়েলিং H2O, হাইড্রোলিসিস করা হচ্ছে। তো OH মাইনাস আসবে, এখানে অ্যাটাক করবে, এটা রিলিজ হয়ে যাবে। তাহলে এটা যখন রিলিজ হয়ে গেল কি CH3O O মাইনাস। ঠিক আছে, এবার হাইড্রোলিসিস হচ্ছে, তার মানে H প্লাসও প্রেজেন্ট আছে, সেই H প্লাসের সঙ্গে অ্যাটাচ হয়ে OH, তাহলে এটা একটা অ্যাসিড হয়ে গেল। আর এই যে বাকি যেটা আছে এটা, ওটাও কি হবে, C6H5CH C6H5CH ডাবল বন্ড CH COH, এটাও আরেকটা অ্যাসিড। এটাকে কি বলবো, সিনামিক অ্যাসিড। নামটা খুবই ইম্পর্টেন্ট, সিনামিক অ্যাসিড। আর এটা কি সবাই জানো, অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে পার্কিন রিয়াকশন হলো। এই রিয়াকশনটা কারো দেখার হলে দেখবে, অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট চলে আসছি মেন্ডিয়াস রিয়াকশন। মেন্ডিয়াস রিয়াকশনে কি হয়, CN গ্রুপ আছে, CN গ্রুপের সঙ্গে আমরা নেসেন্ট হাইড্রোজেন নিয়ে নিই, বাস কিছু না। এই ধরো CN গ্রুপ আছে, তার সঙ্গে নেসেন্ট হাইড্রোজেন নিয়ে নিয়েছি যতগুলো লাগবে। ঠিক আছে, তাহলে এই যে যতগুলো পাই বন্ড আছে, পাই বন্ডগুলো ভাঙবে আর এই নেসেন্ট হাইড্রোজেনগুলো ঢুকবে। তাহলে এখান থেকে কি তৈরি হবে, CH2, এদিকে NH2, বাস এইটা নেসেন্ট হাইড্রোজেন। তাহলে এখানে কি, নেসেন্ট হাইড্রোজেন অ্যাটাচড টু কার্বন অ্যান্ড নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে যেখানে আনস্যাচুরেশন আছে সেই আনস্যাচুরেশনটাকে এটা কি করবে, আনস্যাচুরেশন, সেখান থেকে কোথায় যাবে, স্যাচুরেশন। ওকে, আনস্যাচুরেশন থেকে স্যাচুরেশন, বাস এটাই হচ্ছে এর কাজ, আর কোনো কাজ নেই। হলো, বাস একদম ইজি রিয়াকশন, এটা একদমই ইজি রিয়াকশন। যে নেসেন্ট হাইড্রোজেন নেওয়া হয়, মাঝে কি হবে, সোডিয়াম আর ইথাইল অ্যালকোহল। যেহেতু নেসেন্ট হাইড্রোজেন হাইলি রিঅ্যাক্টিভ, ও গিয়ে পাই বন্ডগুলোকে ব্রেক করবে আর সেই জায়গায় ঢুকে যাবে, ব্যাস এইটুকু, আর কিছু। নেক্সট হচ্ছে কোলবে স্মিথ। কোলবে স্মিথও ইম্পর্টেন্ট, একই টাইপের রিয়াকশন হবে। যেমন এখানে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার কেমন হয়, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার। তাহলে এই যে এখানে নেগেটিভ চার্জ, এখানে প্লাস চার্জ, এই নেগেটিভ চার্জ এখানে কার মতো, একদমই রেইমার্টিম্যানের মতো, এখানে গিয়ে এটা অ্যাটাক করবে, একটা বন্ড ওপেন হবে। একটা বন্ড যেই ওপেন হবে, তাহলে এখানে কি তৈরি হবে, এখানে দেখো ONA, আর এখানে CO মাইনাস, আর যেহেতু ওখানে সোডিয়াম আছে তো O মাইনাস Na প্লাস। তাহলে এটা যখন আমি H প্লাস দেবো, প্রত্যেকটা জায়গার আমার কি হবে, H মানে সোডিয়ামগুলো সরে যাবে আর সেখানে H প্লাসগুলো লেগে যাবে। তাহলে কি তৈরি হবে, এটা এখানেও কি তৈরি হচ্ছে, স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের প্রিপারেশনের দুটো প্রসেস দেখালাম। একটা কি, রেইমার্টিম্যান রিয়াকশনে ওখানে কি CCl4 ইউজ করলে তখন স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হচ্ছিল। আবার কি, সোডিয়াম ফেনক্সাইড আয়নের সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড ইউজ করি তখনও স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে।
খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে হান্স ডিকার। হান্স ডিকারও কোন প্রসেসে চলে? ফ্রি রেডিক্যাল। এখান থেকে কি তৈরি হবে? এই যে এটা আছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে যাবে, তাহলে এখান থেকে তৈরি হবে CH3 CH2 ডট, আর এই যে দুটো বিআর আছে এখান থেকে বিআর ফ্রি রেডিক্যাল, দুটো অ্যাড হবে CH3 CH2 বিআর। ঠিক আছে, তাহলে এই যে রিঅ্যাকশনটা এটা কার উপর ডিপেন্ড করছে? দ্য ইল্ড অফ রিঅ্যাকশন depends on the alkyl group of silver salt। এই যে সিলভার প্রোপিওনেট, এটা তো একটা সিলভার সল্ট, তার যে একটা অ্যালকাইল গ্রুপ, মানে এই ক্ষেত্রে CH3 CH2, এটার ওপরেই ডিপেন্ড করছে। কেন? কারণ এটা যদি প্রাইমারি হয় তাহলে ভালো রিয়াকশন করবে, সেকেন্ডারি হয় তাহলে এটা হচ্ছে অর্ডার অফ রিয়াকশন। কেন এটা হচ্ছে? কারণ যদি এখানে টারশিয়ারি গ্রুপ থাকতো, ধরো এখানে যে আমার ফ্রি রেডিক্যালটা তৈরি হলো সেটা এরকম কিছু একটা তৈরি হলো, CH3 CH3, এই ফ্রি রেডিক্যাল, এটা কি? এটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল যখন থাকবে ওদের মধ্যে ওরা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন করে নেয়, মানে কি, ওরা নিজেদের মধ্যেই আবার একটা ফ্রি রেডিক্যাল তৈরি করবে, দিয়ে এখানে কি তৈরি হবে? CH3 CH3 রেডিক্যাল, আবার এদিকে CH2 এই কার্বনের কাছেও রেডিক্যাল, দিয়ে দুটো আবার একসঙ্গে মিলে ডাবল বন্ড তৈরি করে দেবে। কি তৈরি করবে? CH3 CH3 ডাবল বন্ড CH2, তাহলে এখানে কি তৈরি হয়ে যাবে? অ্যালকিন তৈরি হয়ে যাবে। আর এখানে কি আমার চাই? এখানে চাই আমার হ্যালো অ্যালকেন। কিন্তু যদি 3 ডিগ্রি থাকে, যদি 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল থাকে, তাহলে এখানে কি তৈরি হয়ে যেতে পারে? এখানে আমার অ্যালকিন তৈরি হয়ে যেতে পারে। এটা কার জন্য হতে পারে? 3 ডিগ্রি। তাই অর্ডার অফ রিয়াকশন কি হবে? 1 ডিগ্রির ভালো, দেন 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। বোঝা গেছে? আশা রাখছি ক্লিয়ার হয়েছে। ইম্পর্টেন্ট হান্স ডিকার রিয়াকশন। তাহলে ইল্ড কার উপর ডিপেন্ড করবে? যে আমার অ্যালকাইল গ্রুপটা প্রেজেন্ট থাকবে সেটার উপরে ইল্ডটা ডিপেন্ড করবে। ওকে, নেক্সট হচ্ছে হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন। এখানে কি হয়? এখানে বেসিক্যালি কিছু না, যে কার্বনিল গ্রুপটা থাকে ওটা এলিমিনেশন হবে। ওটার এলিমিনেশন হবে, কার্বনিল যে গ্রুপটা থাকবে সেটার এলিমিনেশন হবে। তাহলে এইখানে কি আছে? এই যে CO গ্রুপটা আছে, তার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমার রিয়েজেন্ট Br2NaOH। Br2NaOH দিলে কি হবে? কার্বনিল গ্রুপটা চলে যাবে, আর বাই প্রোডাক্টও ইম্পর্টেন্ট, Na2CO3 তৈরি হবে, NaBr তৈরি হবে, আর কি তৈরি হবে? ওয়াটার। তাহলে এখানে জাস্ট কিছু না, হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশনে একটাই জিনিস, যেহেতু বলছে ডিগ্রেডেশন, বা এখানে রিয়াকশন লেখা আছে, মনে রাখবে যে ডিগ্রেডেশন হয়, তো কি হবে? যে কার্বনিল গ্রুপটা থাকবে তা সেই কার্বনিল গ্রুপটার এলিমিনেশন হয়ে যাবে, বাস, আর কিচ্ছু না। আর বাই প্রোডাক্টটা একটু মনে রাখবে যে NaBr আর Na2CO3 উইথ ওয়াটার। ক্লিয়ার? আচ্ছা, হলম্যান অ্যামোনোলাইসিস। হলম্যান নামটা মনে না রাখলেও চলবে, জাস্ট শুধু অ্যামোনোলাইসিস মনে রাখলেই হবে। এখানে কি হয়? অ্যামোনিয়া থাকলো, এটা যদি আমি বড় করেই দেখাই, অ্যামোনিয়া
আর তার সঙ্গে আর এক্স আছে। এবার অ্যামোনিয়ার কাছে কি আছে? লোন পেয়ার। আর এক্স মানে এক্স, এক্স হচ্ছে কি? হ্যালোজেন। হ্যালোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তো এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। তাহলে লোন পেয়ার গিয়ে কি করবে? ডেল প্লাসকে অ্যাটাক করবে, এক্স বেরিয়ে যাবে। তাহলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এটা 1 ডিগ্রি অ্যামাইন সল্ট। এবার এদের মধ্যে কি হবে? এদের মধ্যে একটা মানে কি বলবো, ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হবে। অ্যামোনিয়াম সল্ট থেকে 1 ডিগ্রি অ্যামাইন তৈরি হবে, তার সঙ্গে একটা সল্ট তৈরি হবে, আবার এটাই রিভার্সিবল রিয়াকশনে চলতে থাকে। তো এটাকেই অ্যামোনোলাইসিস বলে। খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ খুবই একটা বেসিক রিয়াকশন। আচ্ছা, নেক্সটটা ইম্পর্টেন্ট, এটাকে বলে অনেক সময় HVZ রিয়াকশন, হেল-ভোলার্ড-জেলেনস্কি রিয়াকশন। এখানে কি হবে? যে একটা কোনো অর্গানিক অ্যাসিডের যেটা আলফা কার্বন প্রেজেন্ট থাকবে, সেই আলফা কার্বনে কি হবে? ক্লোরিনেশন হবে। তাহলে কি এখানে অ্যাসিডিক অ্যাসিড আছে, এটা তো দেখতেই পাচ্ছ তোমরা। অন্য একটা আমি ধরো এক্সাম্পল নিলাম, CH3 CH2 COOH, আর সেম আমি রিয়াক্টেন্ট যা আছে তাই নিয়েছি, Cl2 আর ফসফরাস। তাহলে এইটা আমার কি? অ্যাসিডিক গ্রুপ। তার পাশের কার্বনটা হচ্ছে, এইটা হচ্ছে আলফা। সেই আলফাতে আমার কি হবে? ক্লোরিন অ্যাটাচ হবে। তাহলে এখানে কি হবে? CH3 CH Cl COOH। এই আলফা পজিশনে ক্লোরিন গিয়ে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে? আবার এখানে কি আরও একটা H প্রেজেন্ট আছে। তাহলে আবার যদি আমি এই রিয়াকশনটাকে করাই, একটু ছোট করে লিখি, জায়গা বলাচ্ছে না, CH3 CH Cl COOH। এখনো এই আলফা পজিশনে একটা হাইড্রোজেন প্রেজেন্ট আছে। তাহলে আবার যদি আমি রিয়াকশনটাকে করি, তাহলে কি পাবো? CH3 Cl COOH। তো উপরের রিয়াকশনটাতে কি হয়েছিল? এখানে আলফা হাইড্রোজেন কটা প্রেজেন্ট আছে? 3টে প্রেজেন্ট আছে। তাহলে একদম ট্রাই ক্লোরিনেশন পর্যন্ত হতে পারবে। মানে যতগুলো আলফা হাইড্রোজেন থাকছে, আমি যতক্ষণ রিয়াকশন করে যাব, তত ওই আলফা হাইড্রোজেনগুলো ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট হতে থাকবে। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? ইম্পর্টেন্ট রিয়াকশন। ওকে, নেক্সট হচ্ছে আয়োডোফর্ম রিয়াকশন। আয়োডোফর্ম রিয়াকশনের জন্য কি মনে রাখবে? এটা একটা হ্যালোফর্ম রিয়াকশন। তো হ্যালোফর্ম হোক, আয়োডোফর্ম হোক, যাই হোক, এখানে মনে রাখবে কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে। কিটোমিথাইল গ্রুপ। কিটোমিথাইল গ্রুপ কেমন হবে? কিটোমিথাইল গ্রুপ দেখতে হবে CH3, এই গ্রুপটা প্রেজেন্ট থাকবে। ঠিক আছে? যেমন কি এখানে মিথাইল গ্রুপ, আরেকটা হচ্ছে এটা কিটো গ্রুপ। ঠিক আছে? এবার যে এক্সাম্পলগুলো দেওয়া আছে তাদের মধ্যে, সেগুলোর মধ্যে অনেকটাতেই তো মনে হতেই পারে যে কই কিটোমিথাইল তো নেই এখানে। যেমন ফার্স্ট এক্সাম্পল ইথানল আছে, তাহলে CH3 CH2OH এটা আছে। এবার মনে রাখতে হবে এই যে I2 প্লাস NaOH, এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট। ও কি করতে পারবে? ও অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে কনভার্ট করতে পারবে। তাহলে এখানে যে অ্যালকোহলটা আছে সেটাকে যদি আমি অ্যালডিহাইডে কনভার্ট করি, তাহলে এটা হলো, এবার পাওয়া যাচ্ছে এই যে এটা হলো আমার কিটোমিথাইল। তাহলে এখানে কি কিটোমিথাইল গ্রুপ আছে, সবগুলোতে ডিরেক্টলি কিটোমিথাইল গ্রুপ দেখতে পাবে না। এরকম ভাবে অ্যালডিহাইড মানে এরকম I2 আর NaOH দিয়ে অক্সিডাইজ করার পর কিটোমিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে কিনা দেখবে। এখানে কি তৈরি হয়? আয়োডোফর্ম CHI3, আর বাই প্রোডাক্টগুলো মনে রাখবে। এবার আয়োডোফর্ম যেটা তৈরি হবে সেটা ইয়েলো কালারের হয়। তাহলে এটা কি কাজে লাগে? এই রিয়াকশনটা আমার আইডেন্টিফিকেশনের কাজে লাগে। ওকে, যে আমার কিটোমিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে কি নেই, অ্যালডিহাইডের আইডেন্টিফিকেশনের কাজে লাগে। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, এই হলো তাহলে হ্যালোফর্ম রিয়াকশন। হ্যালোফর্ম রিয়াকশনও যথেষ্ট ইম্পর্টেন্ট। কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে সেটা হচ্ছে এই যে
যে I2 আর NaOH এর অক্সিডাইজেশনের পর এগুলো হয়ে যাবে নাকি যে কিটোমিথাইল গ্রুপ চলে আসবে, যদি তারপরও কিটোমিথাইল গ্রুপ চলে আসে তাহলেও হবে, ঠিক আছে, তারপরও যদি কিটোমিথাইল গ্রুপ আমি পাই তাহলেও হবে। নেক্সট হচ্ছে গাটারম্যান কজ। গাটারম্যান কজ কিছুই নয়, HOCl থাকে, ফরমাইল ক্লোরাইড। যে কোনো অ্যালকেনের সাথে HOCl যখন আমি অ্যাড করব আর আমি যদি সলভেন্ট হিসেবে নিই AlCl3 প্লাস CuCl, সেখান থেকে আমি কি পাবো, বেনজাইল ডিহাইড। তাহলে এখানে কি পাবো, অ্যালকেন অ্যালকিন থেকে আমি পাবো অ্যালডিহাইড। ওকে, তাহলে এতটা হলো। নেক্সট রিয়াকশনগুলো নেক্সট ক্লাসে করব আমরা। এতটা পর্যন্ত 23টা রিয়াকশন হলো, এইগুলো ভালো করে করে নাও। তারপরে নেক্সট পার্টটা অবশ্যই দেখবে, দুটো পার্ট দেখলে তোমাদের যথেষ্ট ভালোভাবে অলমোস্ট যতগুলো ইম্পর্টেন্ট রিয়াকশন আছে অর্গানিক কেমিস্ট্রিতে সবগুলো ভালোভাবে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা ভালোভাবে প্রিপারেশন করো। আর লাস্ট 28 ডেজের আমি যে ভিডিওটা বানিয়েছিলাম ওটা তোমরা দেখো, ওই মতো ওই প্ল্যানে ওই স্ট্র্যাটেজির সঙ্গে তোমরা প্রিপারেশন করো, তাহলে আই হোপ তোমাদের 2025-এর যে এক্সামটা জাস্ট নেক্সট মান্থে আছে আর কয়েকদিন পরেই সেটা ভালো হবে। নিজেদের শরীরের এই সময় ভালোভাবে খেয়াল রাখো, মক টেস্ট যেমন দিচ্ছ দাও, NCERT পড়ো, আর ভালোভাবে খাওয়া দাওয়া করো, আর প্রপার রেস্ট নাও, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যার যে রিয়াকশন নিয়ে সমস্যা থাকবে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি সেটার ডিসকাশন করে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।